নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজ তোমাদেরকে এমন এক বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে তুমি একবারে খুব সহজে কিল জোন ব্যাপারে বুঝতে পেরে যাবে। আপনি কি বন্ধু জানেন? এই যে মার্কেটে নির্দিষ্ট সময়ে বড় ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশন ইচ্ছাকৃতভাবে ওপরে নিচে যখনই মার্কেটকে নাড়ায়, তখনই রিটেলাররা কি হয়? ভুলবশত ট্রেড নিয়ে অর্থগুলো হারায়। এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে তোমাদেরকে কথা বলবো। নাকি আজ আমি তোমাদেরকে বলবো তা হলো কিল জোন। আজ আমি দেখাবো এই যে কিল জোন আসলে কি, ইন্ডিয়া টাইম অনুযায়ী কখন হয় এবং কিভাবে এশিয়ান হাই লো সুইপ করে স্মার্ট মানি এন্ট্রি নিতে সাহায্য করে। ফুল আইসিটি কনসেপ্ট, যার সম্পূর্ণ নাম হলো ইনার সার্কেল ট্রেডার, এই কিলজন সম্পর্কে বিস্তারিত অনেক ব্যাখ্যা করেছেন। এবং আজ তুমি এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে 24 ঘন্টা ট্রেড করবেন না, আপনি শুধু ট্রেড করবেন হাই প্রবাবিলিটি যখন উইন হওয়ার চান্স থাকে সেই সময়তে। তো কিল জোন কি, চলো তোমাদেরকে বলে বোঝায়। তো মার্কেট 24 ঘন্টা খোলা থাকে, সেই কারণে কিন্তু 24 ঘন্টা বন্ধুরা এর যে মার্কেটে যে মুভ সমান থাকে না। বড় ব্যাংক অর্ডার এক্সিকিউট করে, হেজ ফান্ড পজিশন নেয় এবং ইনস্টিটিউশনাল লিকুইড দরকার। এই সমস্তগুলোকে আইসিটি বলেছেন কিল জোন। কারণ কিল জোন মানে মার্কেট কিল করে লিকুইডিটি নেওয়া। আবার আপনারা যেন ভাবছেন না যে কিল মানে কাউকে মেরে ফেলা বা কোনো নেগেটিভ কিছু। তো বন্ধুরা, আজ এই যে রিটেল স্টপ লস তুলে নেয়, তারপর আসল মুভ দেয়। কিল জোন মানে হলো মার্কেট কিল করে, লিকুইডিটিকে সুইপ করে নেয়, রিটেলের স্টপ লস গুলো হান্ট করে, তারপর সে আসল যে মুভটা দেখায়, এটা হলো সম্পূর্ণ কিল জোন। আর যে এশিয়ান সেশন বন্ধুরা, এই যে এখানে আমাদের ভারতীয় যে সময়, যেটা হলো 5টা 30 AM থেকে 12টা 30 PM, মানে ধরো এই যে এশিয়ান যে সময়টাতে, এশিয়ান সময়ে কি হয় বন্ধুরা, লো ভলাটিলিটি থাকে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একদম ভলিউমটা দেখো, লো ভলাটিলিটি। মার্কেট একটা রেঞ্জের মধ্যেই মুভ করছে, খুব বেশি তেমন যায়নি। এবং দেখা যায় লিকুইডিটি বিল্ড খুব ততটা বেশি হয় না। এই সময় কি হয় না, হাই এবং লো এই দুটোকে গুরুত্বপূর্ণ দিতে হবে। যে একটা মার্কেট এশিয়ান সিজনে এর হাই এবং লো কতটুকু করেছে, এটাকে আমি প্রথমে মার্ক করে নেব। ধরো আমি এখানে দেখাচ্ছি, এই এশিয়ান সিজনে ভারতীয় সময় অনুযায়ী এর হাই হচ্ছে এটা এবং এর লো হচ্ছে এখানে। তো আমি এই এশিয়ান সিজনে এর হাইটা এবং লোটা মার্ক করে নেব। এবার এর পরবর্তীকালে যেটা আসছে সেটা হচ্ছে লন্ডন সেশন। লন্ডন সেশন কখন শুরু হচ্ছে? এটা শুরু হচ্ছে দুপুর 12টা 30 থেকে, প্রায় শুরু হয় প্রায় 3টে 30 পর্যন্ত। এই লন্ডন কিল জোন এই সময় পর্যন্ত চলতে থাকে। এখানে কি হয় না, এই সময় দেখা যায় কিনা এশিয়ান রেঞ্জ সুইপ হয়, ট্রেন্ড শুরু করে। এবং এখানে কিন্তু এই লন্ডন কিল জোনে গুরুত্বপূর্ণ সময় যেটা আমরা বলি 1টা 30 PM থেকে 4টে 30 পর্যন্ত, কিন্তু এই যে সেশনটা চলতে থাকে 12টা 30 PM থেকে 3টে 30 পর্যন্ত। তো এইখানে সব থেকে কি বোঝা যায় না, বিগ যে ব্রেকআউট, বড় বড় ইনস্টিটিউশনরা যখন একটা বড় পরিমাণে মুভ ক্যাপচার করতে থাকে, তো তখন তো ওইখানে কি হয় না, বিগ ব্রেকআউট, ফেক মুভ আমরা ওখানে ক্লিয়ার দেখতে পাই। এবং আর একটা জিনিস যেটা দেখতে পাই, তো বন্ধুরা এই লন্ডন টাইম ফ্রেমে আমরা কি করে থাকি না, সব থেকে বেশি ইন্টারনেট ট্রেডিংটা করা হয়ে থাকে। তো বন্ধুরা এরপর আমি আসছি নিউ ইয়র্ক কিল জোন। তো এই নিউ ইয়র্ক কিল জোনের সময় হচ্ছে 6টা 30 PM, 6টা 30 PM থেকে 9টা 30 PM পর্যন্ত। তো এই সময় কি হয় না, এখানে মার্কেটে সবথেকে হাই ভোলাটিলিটি থাকে। এইখানে তোমরা লক্ষ্য করবে গোল্ড ইউএসডি পেয়ার গুলোতে একটা বিগ পরিমাণে মুভ দেখা যায়। তো বন্ধুরা এটা একমাত্র সম্ভব এই যে লন্ডন আর নিউ ইয়র্কের যে ওভারল্যাপ সময়টাতে, এটা সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। তো বন্ধুরা এখানে কি একটা জিনিস আমরা দেখবো না, হাই ভোলাটিলিটির পাশাপাশি ট্রেন্ড দেখবে তোমরা এখানে কন্টিনিউয়াস হতে শুরু করে। তো এইখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, লন্ডন এবং নিউ ইয়র্কের যেটা সময় তা হলো 5টা থেকে 9টা পর্যন্ত। এটা কি করবো না, প্রিভিয়াস যে হাই এবং প্রিভিয়াস যে লো, এই যে লিকুইডিটি জোন, এইখান থেকে শুরু করে যদি আমরা একটা এন্ট্রি নিতে পারি, এর এগেনস্টে খুব সুন্দর একটা প্রফিট আমরা বের করে নিতে পারবো। তো বন্ধুরা এই যে এশিয়ান সেশনে এখানে আমি লক্ষ্য করব, যখন একটা ট্রেড নেব, এর যে হাই এবং লো, এটাকে হরাইজন্টাল যখন আমি মার্ক করে নিয়েছি উপরে এবং নিচেতে, এরপর আমি একটা জিনিস লক্ষ্য করব না, প্রাইসের হাই এবং লো সুইপ করছে কিনা। ধরো দেখলাম এই যে, তো এটা দেখে নেব এই যে এশিয়ান সেশনের হাইটা এবং লোটা সুইপ করছে কিনা।
এরপর আমরা যেটা দেখব, সুইপ মানে প্রাইস একটু উপরে গিয়ে একসাথে রিজেক্ট করা নয়। তো বন্ধুরা এখানে যদি সুইপ করে, প্রাইস একটু উপরে গিয়ে যদি রিজেক্ট করে, ওই যে লিকুইডিটি গ্র্যাব, তো এটাকে আমি ধরার চেষ্টা করব। নেক্সট, মার্কেট স্ট্রাকচার, না যেটাকে আমরা বলি এমএমএস। তো সুইপ করার পর লোয়ার টাইম ফ্রেমে বা 5 মিনিটে গিয়ে আমরা মার্কেটের যে স্ট্রাকচার ব্রেক কোথায় করেছি ওটাকে আমরা খুঁজে নেব। হায়ার হাই এবং হায়ার লো হওয়ার পর যে বিয়ারিশ এমএমএস গুলো হচ্ছে, এগুলো আমরা লক্ষ্য করব। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর এফভিজি, এই যে একটা এখানে এফভিজি তে বলা যেতে পারে, এই এফভিজি বা এফভিজি পর্যন্ত এসে কারেকশন করে সে একটা সুন্দর এরিয়া থেকে উপরে জাম্প করেছে, কিন্তু কিনা পরবর্তীকালে এই একটা অর্ডার ব্লক এরিয়া। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে একটা সুন্দর একটা অর্ডার ব্লক এরিয়া পর্যন্ত মার্কেটটা টাচ করে উপরের দিকে মুভ করতে শুরু করে। এর এগেনস্টে প্রায় তুমি যদি এইখানটা যদি ট্রেডটা নিতে, তো বন্ধুরা এইখানে যদি আমি এন্ট্রি নিই, তো তার এগেনস্টে আমি এই যে লোড সুইং যে লোটা আছে এখানে আমি এসএলটা রাখলাম। রাখার পর এখান থেকে প্রায় এই যে এশিয়ান সেদানের হাই পর্যন্ত প্রায় 1:3 মতো প্রফিট আমার বুক হয়ে যাবে। এরপর আমি যেটা আসবো, এন্ট্রি কনফার্মেশন। তো বন্ধুরা এন্ট্রি নিতে পারো, ফেয়ার ভ্যালু গ্যাপ তোমরা অবশ্যই দেখবে, এবং অর্ডার ব্লক এবং ব্রেকার ব্লক। তো বন্ধুরা এই যে একটা তোমরা এশিয়ান সেশন থেকে যখনই তোমরা একটা লন্ডন সেশনে যখন ট্রেড নেওয়া শুরু করবে, সেক্ষেত্রে তোমরা এই দুটো জিনিস অবশ্যই লক্ষ্য রাখবে। প্রথম হলো, একটা হচ্ছে সুন্দর দেখে একটা অর্ডার ব্লক এরিয়া, মানে এখানে একটা সুন্দর দেখে অর্ডার ব্লক এরিয়া তোমরা তো দেখবে। তার সাথে সাথে একটা এফভিজি, যেটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটাকে তোমরা অবশ্যই দেখবে, দেখার পরে তোমরা এখানে এন্ট্রি নিতে পারো। কারণ তোমরা এখানে যদি একটা অর্ডার ব্লক এরিয়া প্লাস একটা এফভিজি দেখো, তার এগেনস্টে খুব সুন্দর একটা মুভ তুমি পাবে। তো বন্ধুরা এর পরবর্তীকালে আমি যেটা আসবো, তো সেটা হলো, তো বন্ধুরা এখানে আমি যেখানে টার্গেট বা এসএলটা রাখবো, তো এখানে আমি প্রিভিয়াস যে লো এখানটাতে, তো প্রিভিয়াস লোতে আমি এখানে এসএলটা রেখেছি। আর যে প্রিভিয়াস হাই এখানে আসছে, এর যে এখানেও রাখতে পারি। তারপরে যে আর একটা যে এশিয়ান সিজনের টপ যে হাইটা, এখানেও তো আমি টার্গেটটা রাখতে পারি। তো এখানেতে একটা জিনিস তোমাদেরকে খুব সুন্দর করে বলবো, তো এখানে তোমরা কি করবে, যখনই এশিয়ান সেশন থেকে যখনই লন্ডন সেশনে মার্কেট একটা রেঞ্জের মধ্যে মুভ করা শুরু করবে, তখন তোমরা চেষ্টা করবে একটা প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন তোমরা ড্র করে নিতে। তো এখানে কি হয়, তোমরা এই যে প্রিমিয়াম জোনে যদি একটা সেল করো, সেক্ষেত্রে তোমার একটা প্রফিট হওয়ার চান্স অনেকটা প্রবাবিলিটি বেশি থাকে। এবং ডিসকাউন্ট জোনে তুমি যদি বাই করো, তো সেখানেতে তোমার প্রফিটের চান্সটা অনেকটা বেশি থাকবে। তো এটা একটু লক্ষ্য রাখবে। এবং যদি বলি যে কোনগুলো তোমরা এখানে করবে না, একটা ট্রেডের ক্ষেত্রে কোনগুলো করবে না, কিল জোন মানে শুধু এন্ট্রি এটা তা নয়, এখানে কিছু কিছু জিনিস আছে। তো এখানে কিছু কিছু জিনিস বলতে এটা বোঝায়, সবসময় নিউজটা একটু লক্ষ্য রাখবে। এশিয়ান সেশন না মার্ক করা পর্যন্ত তোমরা সম্পূর্ণ একটা ট্রেড নেবে না। এবং প্রো ট্রেডাররা কি করে, একটা ক্লিন সেট আপ দেখে, যে এখানে যখনই আমি এমএমএস কিংবা যখন আমার স্ট্রাকচার ব্রেক করবে, একটা এফভিজি বা অর্ডার ব্লক এরিয়া ছাড়া আমি ট্রেড এখানে এন্ট্রি নেব না। তো পরবর্তীকালে আমি যদি তোমাদের বলি, আর হ্যাঁ বন্ধুরা এখানে সব থেকে বিগিনারে একটা ভুল যেটা করে, তো প্রথম মার্কেটে সে আসে, আসার পরেতে প্রথম থেকে সে দিনে সারাদিন ট্রেড করা, যাকে আমরা বলি ওভার ট্রেডিং, কিল জোন ছাড়া এন্ট্রি এবং স্টপ লস না লাগানো, র্যান্ডম ট্রেড করে, একটা বিশাল পরিমাণে লেভারেজ নেয়। তো বন্ধুরা এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে এখানে ট্রেড নয়, টাইমিং আপনাকে টাকা বানিয়ে দেবে। ঠিক সময়ে ঠিক জায়গায় তুমি এন্ট্রি নিতে পারো, তো সেখানে একটা সুন্দর তোমার মুভ ধরার চান্স থাকবে। তো এবারে এশিয়ান হাই আর এশিয়ান লো মার্ক করার পরে কিল জোন টাইম, লিকুইডিটি সুইপ হচ্ছে কিনা, স্ট্রাকচার শিফট, রিস্ক থাকবে কত পার্সেন্ট, একটা ক্যাপিটালের মাত্র 1% থাকবে একটা ট্রেডের প্রতি রিস্ক, খুব জোর হলে 1 থেকে 2%, এর বেশি রিস্ক নেওয়ার একটুকু দরকার নেই। যদি তুমি নিতে পারো খুবই ভালো, সেখানে তোমার অ্যাকাউন্ট ওয়াইপ আউট হওয়ার চান্স অনেকটা বেশি থাকবে। তো বন্ধুরা এশিয়ান সেশনে মূলত টাইম ফ্রেম যদি তোমাদের বলা যায়, তো 5:30 AM থেকে 12:30 PM পর্যন্ত এটা মূলত রেঞ্জ তৈরি করে এবং বড় মুভ নিয়ে আসে। হাই এবং লো মার্ক করার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা কিল জোন না, এটা এটা প্রিপারেশন জোন। এখানে তুমি ভালো করে
একটা জিনিস দেখতে পারবে যে কোনখান থেকে তোমার এন্ট্রি নিলে হাই প্রবাবিলিটি থাকবে একটা ট্রেডে উইন হওয়ার ক্ষেত্রে। এবং লন্ডন কিল জোন সব থেকে গুরুত্বপূর্ণ। কারণটা বলছি শোনো বন্ধুরা, এখানে 12:30 PM থেকে 3:30 PM পর্যন্ত এই যে লন্ডন যে মার্কেট ওপেন হওয়ার পর এশিয়ান হাই এবং এশিয়ান লো সুইপ করা হয় যদি, এখানে বড় ট্রেন্ড শুরু হতে পারে। কারণ কি, ওই যে আগেই বলেছিলাম যে এখানে রিটেলারদের স্টপ লস গুলোকে হান্ট করিয়ে এখানে সম্পূর্ণ লিকুইডিটি জোগাড় করে নেওয়া হয়। তো এই লন্ডন সেশনে একটা আলাদা মুভ তৈরি করে। তো বন্ধুরা এবং তোমাদের শেষে যেটা বলবো, লন্ডন এবং নিউ ইয়র্কের ওভারল্যাপ যে সময়টা তোমাদের বলেছিলাম 6:30 PM থেকে 9:30 PM, এটা বন্ধুরা হাই রিস্কি, কিন্তু এখানে প্রফিট করার চান্স অনেকটা বেশি থাকে। তো বন্ধুরা এখানে কি হয় না, এখানে লন্ডন এবং নিউ ইয়র্ক একসাথে দুটো অ্যাক্টিভ হয়। এই দুটো সেশন একসাথে দুটো অ্যাক্টিভ হয়। দিনের সব থেকে বেশি লিকুইডিটি থাকে এই সময়টাতে। ইউরো ইউএসডি এবং গোল্ড এবং নাসডাক এদের দেখবে বন্ধুরা, এদের একটা এক্সক্লুসিভ মুভ থাকে। এটা অনেকেই নিউ ইয়র্ক কিল জোন বলে থাকে। এবং আমরা যেটা বলি যে নিউ ইয়র্ক লেট কিল জোন, তো লেট কিল জোন বলতে কোনটা আমরা বলে থাকি না, 9:30 PM থেকে 11:30 PM পর্যন্ত ইউএস এর যে নিউজ গুলো থেকে আমরা একটা বড় মুভ ধরতে পারি। তো রিভার্সাল এবং কন্টিনিউশন। তো বন্ধুরা এখানে কি হয় না, নিউ ইয়র্ক লেট কিল জোন থেকে বন্ধুরা কি হয় না, এই যে বন্ধুরা এখানটাতে আমরা কি দেখি না, এই যে নিউ ইয়র্ক লেট যে কিল জোন, এখানটাতে কি হয় না, রিভার্সাল বা কন্টিনিউশন দেখা যায়। ইম্পর্টেন্ট যে লাইট বা ইউএস এর যে নিউজ রিভার্সাল হতে এখানে বেশি পরিমাণে রিভার্সাল হয়। তো বন্ধুরা এই যে ট্রেডের যে সমস্ত এশিয়ান সেশন এবং লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন, এই যে সেশনগুলোর মধ্য দিয়ে একটা জিনিস তুমি লক্ষ্য করবে, কিল জোন মানে হাই প্রবাবিলিটি টাইম। এটা কোনো ম্যাজিক না। তুমি হয়তো ভাববে যে এখানে এখানে তুমি ট্রেড করা মানে সবসময় উইন হবে, এটা কোনো ব্যাপার নয়। এখানে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট দরকার এবং নিউজ টাইম তোমাকে চেক করতে হবে এবং ওভার ট্রেড একদমই করা যাবে না। তোমার যদি ব্যাক টেস্ট করার পর যদি ভালো একটা স্ট্র্যাটেজি থাকে, তুমি প্রতিনিয়ত প্রফিট করছো, তারপরে এখানে ট্রেড তুমি করতে আসবে, নচেত না, না হলে এখানে করার কোনো দরকার নেই। তো বন্ধুরা এগুলো একটা হাই প্রবাবিলিটি থাকে এখানে ট্রেড করে উইন করার। তো এখানে রিস্ক টু রেসি অনেকটা বেশি থাকে, প্রায় 1:3 থেকে 1:5 পর্যন্ত এই সময়গুলোতে ট্রেড ক্যাচ করে নেওয়া সম্ভব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।